মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা এবং বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছেন অগ্রণী ব্যাংক পিএলসি টাঙ্গাইল অঞ্চল। এই অগ্রণী ব্যাংক পিএলসি টাঙ্গাইল অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সহ আমার মাননীয় উপমহাব্যবস্থাপক জনাব নাজিমুদ্দিন স্যার এখানে উপস্থিত আছেন। আমি তাদের এই আগমন উপলক্ষে শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। স্যার, আজকে মহান 26শে মার্চ স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। বাঙালি জাতির ইতিহাসে মহান স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে বড় অর্জন। যারা তাদের জীবনকে বাজি রেখে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আজকে এই দেশ স্বাধীন হয়েছে বলেই আজকে আমরা এরকম রাষ্ট্রায়ত্ত একটা অগ্রণী ব্যাংকে অফিসার, সিনিয়র অফিসার, এজিএম, ডিজিএম বা জিএম হিসেবে কর্মরত আছি। কাজেই তাদের ঋণ আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না। আমি তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ স্যার। আসলে আমরা এমন একটা সময়ে আজকের এই শহীদ বেদিতে এখানে উপস্থিত হয়েছি। আমি বারবার সকাল থেকে একটা কথাই বলে আসতেছি, আজকের এই দিনে এই শহীদ পৌরস উদ্যান খুব রমরমা, খুব জমজমাট থাকতো, মানুষের সমাগম থাকতো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, কর্তৃপক্ষ ফুলের বেদিতে এখন পর্যন্ত পানি দিয়ে পরিপূর্ণভাবে ফুলের বেদিটি অত্যন্ত অপরিষ্কার, ময়লা আবর্জনায় পরিপূর্ণ এবং ফুলের বেদিটি এখন পর্যন্ত এখানে এক বালতি পানিও তারা ব্যবস্থা করেন নাই। পাশাপাশি গতকালের ইফতার পার্টির সমস্ত অব্যবহৃত ময়লা আবর্জনা আজকের এই আছে। যাই হোক, আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। আমি অগ্রণী ব্যাংক পিএলসি টাঙ্গাইল অঞ্চলের পক্ষ থেকে আমি এই ধারা বিবরণী দিচ্ছি। কর্তৃপক্ষ যেন এই বিষয়টিকে অত্যন্ত সুন্দর এবং মনোরমভাবে দেখেন। সাথে সাথে আমি টাঙ্গাইল শাখার ম্যানেজারকে কিছু বলবো। স্যার, আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। আজকে এই মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আজকের এই অগ্রণী ব্যাংক পিএলসি টাঙ্গাইল অঞ্চলের পক্ষ থেকে যে র্যালি, আমরা সব সময় জানি যে স্বাধীনতা দিবস খুব জমজমাটভাবে উদযাপন হতো টাঙ্গাইল কি সারা দেশে। তো আজকে এখানে এসে একটা মানে সব কিছু পরিবেশ দেখে খুবই মর্মাহত। এটা হচ্ছে আসলে মানা যায় না। এই এত অপরিষ্কার শহীদ বেদিটা, এত অপরিষ্কার, এখানে চারদিকে ময়লা আবর্জনা। এটা আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কেন এই রকম ময়লা আবর্জনা এইরকম অবস্থায় এরকম একটা স্বাধীনতা দিবস উদযাপনে আপনারা সায় দিলেন। তো ভবিষ্যতে আপনারা এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন এবং সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আপনি কিছু বলেন। জি, ধন্যবাদ। আজকে 26 মার্চ বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য উজ্জ্বল একটা দিন, মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস। এই জাতীয় দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি টাঙ্গাইল অঞ্চল সর্বদাই আমরা স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই 2025 সালেও স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মাননীয় অঞ্চল প্রধান মহোদয়ের নেতৃত্বে টাঙ্গাইল অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর সাথে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের ফুলের বেদি আছে না?
এই যে যান 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 ওই যে আরো দুইজন আসছে। আসেন 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 আপা যান। দাদা একটু পিছায় দাদা আমি আপনাদেরকে শহীদ বেদিতে ফুলের শুভেচ্ছা অর্পণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তার আগে